নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। নজরে বাংলা নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, নয়াদিল্লি স্টেশনে তুমুল হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, মৃত 5 শিশু সহ 18, তাদের মধ্যে রয়েছেন 14 জন মহিলা। নয়াদিল্লি স্টেশনের 14 ও 15 নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়, অতিরিক্ত ভিড়ের চাপে আহত বেশ কয়েকজন। মহাকুম্ভে যেতে নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের অতিরিক্ত ভিড়। নয়াদিল্লি স্টেশনের 14-15 নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়, সে অতিরিক্ত ভিড় সামাল দিতে না পেরে তার চাপে আহত হয় বেশ কয়েকজন। নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের অতিরিক্ত ভিড়, অসংরক্ষিত কামরায় অতিরিক্ত 1500 টিকিট বিক্রির অভিযোগ, ট্রেন বাতিলের গুজব ঘিরে বাড়ে বিশৃঙ্খলা, আর তারপরেই হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। আরো একবার জানতে চাইবো তোমার থেকে, কিভাবে এই পুরো বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হলো? দেখো, কিছুক্ষণ আগেই এই মন্ত্রকের তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জানানো হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে রেল মন্ত্রকের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যখন যাত্রীরা 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মে তারা নামার চেষ্টা করেন, তখন সেই মুহূর্তে একজন পড়ে যান এবং তারপরেই এই ক্যাম্পেনের মতো পরিস্থিতি তৈরি হয় এবং একের পর এক যাত্রীরা সিঁড়ি দিয়ে বেরিয়ে নিচের দিকে পড়তে থাকে। যদিও প্রত্যক্ষদর্শীরা তাদের যেটা বক্তব্য, প্ল্যাটফর্ম চেঞ্জ হওয়ার অ্যানাউন্সমেন্ট তারা করেছে, সেই খবর ছড়িয়ে পড়ার জেরেই প্রচুর সংখ্যক যাত্রী তারা একসঙ্গে প্ল্যাটফর্মে পৌঁছাতে এবং প্ল্যাটফর্ম থেকে বেরোনোর চেষ্টা করতে থাকেন এবং সেই সময় দাঁড়িয়ে তাদের এই দৌড়ঝাঁপের পরিস্থিতি তৈরি হয়ে যায়। মৈত্রী, আমাদের সঙ্গে থাকো। সেখানে যারা ছিলেন প্রত্যক্ষদর্শী, যারা পুরো বিষয়টিকে নিজের চোখে দেখেছেন সেই মুহূর্তে, তারা কি বলছেন শোনাবো একবার। आ रहे थे इधर से पब्लिक भागी वापसी, तो वहाँ लोग गिरने की वजह से हादसा हुआ ये सब। अच्छा, कोई वहाँ देखने वाला नहीं, इतनी भीड़ में कोई संभालने वाला नहीं था। मतलब 12 से 16 से इधर ऐलान हो गया कि 16 पे आएगी गाड़ी। अच्छा, 16 पे गाड़ी आएगी तो इधर से भगदड़ मची उधर, और उधर से भगदड़ आई तो बीच में टकरा गई। उसी कारण से लोग गिर गए, जमीन के नीचे गिर गए, या वो मरे या जिंदा उसका कोई पता नहीं चला। कुछ लोग ले गए उठा के, तो उस समय कोई प्रशासन नहीं था यहाँ पे। वो पुल के ऊपर ही घायल हुए हैं, वहीं से उठा के वहीं से चले गए। प्रशासन यहाँ पे आया 1 घंटे के बाद, जब आगे गिर गए। अब हम यहाँ से लौट के घर जा रहे हैं, क्या करेंगे जब ये हाल यहाँ हो रहा है, आगे चल के क्या होगा। মৈত্রী, এইরকম ঘটনা, এরকম বিপর্যয়, অর্থাৎ সেখানে এতজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন এতজন, তারপর কোন কোন ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যারা আহতরা রয়েছেন তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে এবং রেল মন্ত্রকের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে পরিস্থিতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রেল মন্ত্রকের তরফ থেকে যারা আহতরা রয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা যেরকম করা হচ্ছে, যারা নিহতরা রয়েছেন তাদের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। রেলের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণের, এবং সেই 10 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা নয়াদিল্লি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। সেখানকার যে পরিস্থিতি এখন কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে। সেখানকার পরিস্থিতি, যাত্রীদের ভিড় বেশি নেই, যদিও এখনো কিন্তু আমরা অসংরক্ষিত আসা যাত্রী দেখতে পাচ্ছি, ফলে সেই যে কড়াকড়ি এক্সপেক্ট করা হচ্ছিল সেই কড়াকড়ি কিন্তু দেখা যাচ্ছে না। আমাদের সঙ্গে থাকো মৈত্রী। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত 18, হুড়োহুড়িতে পদপিষ্টে মৃত 5 শিশু সহ 18। আর্থিক সাহায্য ঘোষণা রেল মন্ত্রকের, মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। আরো একবার জানতে চাইবো তোমার থেকে, কত টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে আর কোন কোন পদক্ষেপ রেল মন্ত্রক নিয়েছে? দেখো, রেল মন্ত্রকের তরফ থেকে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে এবং সেই ক্ষতিপূরণের যে সংখ্যাটা রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে তাতে 10 লক্ষ টাকা মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদের জন্য 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং যারা অল্প ঘায়েল হয়েছেন তাদের জন্য 8 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হচ্ছে যে যারা আহতরা রয়েছেন তাদের এই মুহূর্তে
এনএমসিটি হাসপাতালে চিকিৎসা চলছে। একই সঙ্গে বাড়তি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে, স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে মন্ত্রকের তরফ থেকে এখনো অবধি আমরা জানতে পেরেছি, এবং উচ্চ পর্যায়ে তদন্ত কমিটিও কিন্তু গঠন করা হয়েছে এই পরিদৃষ্ট হওয়ার ঘটনা কেন ঘটলো তা জানার জন্য। বেশ, ধন্যবাদ মৈত্রী। নর্দার্ন রেলওয়ের সিপিআরও তিনি কি বলছেন শুনবো। जिस समय यह दुखद घटना घटित हुई उस समय नई दिल्ली रेलवे स्टेशन के प्लेटफॉर्म नंबर 14 पर पटना की ओर जाने वाली मगध एक्सप्रेस और प्लेटफॉर्म नंबर 15 पर जम्मू की तरफ जाने वाली उत्तर संपर्क क्रांति खड़ी थी। इस दौरान फुट ओवर ब्रिज से 14 नंबर और 15 नंबर प्लेटफॉर्म की तरफ आने वाली सीढ़ियों पर पैसेंजर के फिसल कर गिरने से उनके पीछे के कई यात्री इसकी चपेट में आ गए और यह दुखद घटना घटित हुई। इस हादसे की उच्च स्तरीय कमेटी द्वारा जांच की जा रही है। নয়াদিল্লি স্টেশনে বিপর্যয় ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন নেতার, আহতদের দ্রুত সুস্থতার কামনা। তিনি টুইট করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করেছেন এবং টুইট করে তিনি আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন নেতা। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাহুল গান্ধীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শোক প্রকাশ করেছেন, তারই পাশাপাশি বিভিন্ন নেতা তারাও কিন্তু এক্স হ্যান্ডেলে ঘটনায় শোক প্রকাশ করেছেন। অশ্বিনী বৈষ্ণব, রাহুল গান্ধী তারা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করে সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।